নিবিড় সবুজ অরণ্য, পাখির ডানা মেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই। পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। উত্তর পশ্চিম চীনের লানচৌ ওয়াইল্ড লাইফ পার্কে সম্প্রতি কৃত্রিম প্রজননে জন্ম নিয়েছে এক জোড়া পান্ডা শাবক, যাদের নাম ম্যানল্যান। জন্মের সময় ওজন মাত্র 100 গ্রামের একটু বেশি থাকলেও পার্ক কর্তৃপক্ষের নিবিড় পরিচর্যায় মাত্র 1 মাসে তাদের ওজন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1300 গ্রামে। মা পান্ডার পূর্বে মা হওয়ার অভিজ্ঞতা না থাকার কারণে পার্ক কর্তৃপক্ষ 24 ঘন্টা বিশেষ নজরদারির মাধ্যমে তাদেরকে কৃত্রিমভাবে লালন পালন করছে। এই পান্ডা শাবক জোড়ার পুরো গল্পটা চলুন শুনে আসি। উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের লানচৌ শহরের লানচৌ ওয়াইল্ড লাইফ পার্কে সম্প্রতি কৃত্রিম প্রজননে জন্ম নিয়েছে এক জোড়া জায়ান্ট পান্ডা, যা এখানকার বন্যপ্রাণী সংরক্ষণ প্রচেষ্টার একটি নতুন মাইলফলক। পার্কে জন্ম নেয়া এই পান্ডা শাবক জোড়ার নাম রাখা হয়েছে ম্যানল্যান, যাদের বয়স এখন মাত্র 1 মাস। জন্মের সময় পান্ডা শাবক জোড়ার ওজন ছিল মাত্র 1000 গ্রামের কিছু বেশি, কিন্তু 1 মাসের নিবিড় পরিচর্যায় ল্যান্ডম্যানের স্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে বিকশিত হতে শুরু করে। তাদের হাত, পা, কাঁধের অংশ এবং চোখের চারপাশ কালো রং ধারণ করতে শুরু করে এবং ওজন উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1300 গ্রামে। এই দ্রুত বৃদ্ধি পার্ক কর্তৃপক্ষের জন্য একটি বড় সাফল্যের ইঙ্গিত বহন করছে। লানচৌ ওয়াইল্ড লাইফ পার্ক বর্তমানে 5টি জায়ান্ট পান্ডার আবাসস্থল। ম্যানল্যানের মা প্রথমবারের মতো মা হয়েছেন এবং এর আগে তার কোনো লালন পালনের অভিজ্ঞতা না থাকায় শাবকদের জন্য কৃত্রিম পরিচর্যার প্রয়োজন হচ্ছে। এই সংবেদনশীল সময়টি সামাল দিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি বিশেষ দল গঠন করেছে, যারা মা ও শাবক জোড়ার উপর 24 ঘন্টা নজর রাখছে। এই বিশেষ দল প্রতিনিয়ত শাবকদের ওজন পরিমাপ করছে এবং ইনকিউবেটরের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে, যাতে ম্যানল্যান সবচেয়ে ভালো পরিবেশে বেড়ে উঠতে পারে। পার্কের তত্ত্বাবধায়ক আন চিয়াওচুয়ান এই যত্নের প্রক্রিয়া সম্পর্কে বলেন, আমরা প্রতি 5 দিন পর পর একবার করে ওদের ওজন যাচাই করছি। বর্তমানে তাদের ওজন এবং সামগ্রিক শারীরিক অবস্থা একদম ঠিকঠাক। তারা উভয়ই বেশ সুস্থ আছে। এখন 1 মাস পূর্ণ হওয়ার পর ইনকিউবেটরটি ধীরে ধীরে বাইরের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য উন্মুক্ত করা হচ্ছে। এরপর যখন সে যথেষ্ট শক্তিশালী হবে এবং বাইরের পরিবেশের সাথে পুরোপুরি মানিয়ে নিতে পারবে, তখনই তাকে সম্পূর্ণরূপে ইনকিউবেটর থেকে বের করে আনা হবে। ম্যানল্যানের এই সুস্থ প্রজনন কেবল লানচৌ ওয়াইল্ড লাইফ পার্কের জন্যই নয়, বরং চীনের পান্ডা সংরক্ষণ কর্মসূচির জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা বিশ্বের অন্যতম বিপন্ন প্রাণী হিসেবে পরিচিত এই প্রজাতিটির সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষিণ চীন সাগরের নানশা দ্বীপপুঞ্জের ইয়ংশু রিফেতে চীনা গবেষকরা সবুজ সামুদ্রিক কচ্ছপের ডিম ফুটে বাচ্চা বেরোনোর পুরো প্রক্রিয়া প্রথমবারের মতো ধারণ করেছেন। গেল 10 আগস্ট এক মা কচ্ছপ ডিম পাড়ে এবং 52 দিনের প্রাকৃতিক ইনকিউবেশনের পর ছানাগুলো ফোটে।
পুরো সময় জুড়ে গবেষকরা তাপমাত্রা, জলবায়ু ও সামুদ্রিক অবস্থার তথ্য সংগ্রহ করেন। দীর্ঘদিনের পরিবেশ সংরক্ষণ প্রচেষ্টায় ইয়ংশু রিফ এখন সবুজ কচ্ছপের প্রজনন ভূমিতে রূপ নিচ্ছে। বিস্তারিত চলুন শুনে আসি। শুধু চোখের দেখা নয়, প্রকৃতির এক অনন্য দৃশ্যকে স্থায়ীভাবে ধারণ করলেন চীনা গবেষকরা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চীন যে কতটা যত্নশীল প্রমাণ হল সেটাও। দক্ষিণ চীন সাগরের নানশা দ্বীপপুঞ্জের ইয়ংশু রিফে সবুজ সামুদ্রিক কচ্ছপের ডিম ফুটে বাচ্চা বেরোনোর পুরো প্রক্রিয়াটি প্রথমবারের মতো সফলভাবে ধারণ করেছেন তারা। চীনের বিজ্ঞান একাডেমির অধীনে থাকা ইন্টিগ্রেটেড রিসার্চ সেন্টার ফর রিফস অ্যান্ড আইল্যান্ড সায়েন্সেস এবং ইয়ংশু রিফে থাকা পরিবেশ সুরক্ষা বিভাগের বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত 10 আগস্ট এক মা কচ্ছপ তীরে এসে ডিম পাড়ে। 52 দিনের প্রাকৃতিক ইনকিউবেশনের পর ডিমগুলো ফুটে বেরিয়ে আসে ছোট ছোট ছানা। গবেষকরা প্রতিটি ধাপের দৃশ্য ধারণ করেন এবং ডিম ফোটার ক্ষণটি ছিল তাদের জন্য বিরল ও আনন্দঘন মুহূর্ত। জুলাইতে গবেষকেরা ওই রিফে সবুজ কচ্ছপের একটি বাসা খুঁজে পান। এরপরেই তারা এলাকাটির সুরক্ষা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করেন। সেখানে সতর্ক বার্তা চিহ্নও বসানো হয় এবং পরিবেশ ব্যবস্থাপনা জোরদার করা হয়। পুরো ইনকিউবেশন সময় জুড়ে বিজ্ঞানীরা প্রতিদিন সমুদ্র তীরের তাপমাত্রা, জলবায়ু ও সামুদ্রিক পানির অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এসব তথ্য ভবিষ্যতে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা। সবুজ সামুদ্রিক কচ্ছপ চীনের প্রথম শ্রেণীর সুরক্ষিত প্রাণী। দীর্ঘদিনের পরিবেশ সংরক্ষণ ও রিফ পুনর্গঠন কার্যক্রমের ফলে ইয়ংশু রিফ এখন ধীরে ধীরে এই কচ্ছপদের প্রজনন ভূমিতে পরিণত হচ্ছে। গবেষকরা জানিয়েছেন, এবারের সংগৃহীত তথ্য ও ভিডিও প্রধান গবেষণা ডাটাবেজে যুক্ত করবেন, যা কিনা দক্ষিণ চীন সাগরের সার্বিক পরিবেশ সংরক্ষণে নতুন দৃষ্টিভঙ্গি এনে দিবে। শ্রোতা, আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু দায়িত্ব। আসুন জীববৈচিত্র্য রক্ষায় আমরা সবাই একসাথে এগিয়ে আসি। এখন হেমন্তকাল, শিশির ভেজা স্নিগ্ধ সকাল, চারপাশে সোনালি ফসলের হাতছানি আর এক ধরনের শান্ত নীরবতা। মাঠ জুড়ে পাকা ধানের ঘ্রাণ আর নতুন ফসলের আগমনী সুর প্রকৃতিতে নিয়ে আসে এক উৎসবের আমেজ। এই সময় প্রকৃতি নবান্নের সাজে সেজে ওঠে আর আমাদেরও মনে করিয়ে দেয় পরিবেশ সুরক্ষার গুরুত্ব। শীতের আগমনী বার্তা হিসেবে এই সময়ে পরিযায়ী পাখিদের আগমন ঘটছে আমাদের চারপাশে। তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং শিকারীদের হাত থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এছাড়াও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গাছের পাতা ও আবর্জনা জমে যেন মশার বংশবিস্তার না ঘটে সেদিকেও নজর রাখা জরুরি। আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলোই হতে পারে একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি। আজকের মতো এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।